আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। থাই ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। শিগগিরই সই হবে ঢাকা ব্যাংকক মুক্ত বাণিজ্য চুক্তি। আগামী 9 মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, জানালেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। 8 মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, ব্রিটিশ বাংলাদেশিদের প্রতি আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। থাইল্যান্ডের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফরকালে শুক্রবার সন্ধ্যায় ব্যাংককের একটি হোটেলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ব্যবসায়িক সভায় তিনি এই আহ্বান জানান। সভায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি গত 15 বছরে আর্থসামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে বাংলাদেশের সফল গ্রাজুয়েশনের বিষয়টি তুলে ধরেন। শিগগিরই বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হবে বলেও জানান তিনি। আগামী 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। দুপুরে ময়মনসিংহে এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। ধর্মমন্ত্রী বলেন, হজ প্যাকেজে গতবারের চেয়ে 1,02,000 টাকা কম নেওয়া হয়েছে। আগামী 9 মে হজের প্রথম ফ্লাইট শুরু হবে। প্রধানমন্ত্রী 8 তারিখে উদ্বোধন করবেন। এবছর বারবার সময় বাড়ানো হলেও পূরণ হয়নি হজের কোটা। এবার 1,27,198 জনের কোটা থাকা সত্ত্বেও সরকারি এবং বেসরকারিভাবে বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 85,257 জন। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে ব্রিটিশ বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত রেমিটেন্স মেলায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বৈধ পথে বাংলাদেশে প্রবাসীদের প্রেরিত অর্থ সুরক্ষিত এবং এই অর্থ থেকে সরকারি প্রণোদনা সহ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে অন্যান্য দেশের তুলনায় বেশি মুনাফা অর্জনের সুযোগ রয়েছে। যারা বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠাবেন তাদের জন্য রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রবর্তনের পরিকল্পনাও রয়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যে 265 জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে 138 জনই বাংলাদেশি। জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনার দায়ে তাদের আটক দেশটির জোহর অভিবাসন বিভাগ। পুলিশ জানায়, প্রথম অভিযানে 530 জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে 207 জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়। দ্বিতীয় অভিযানে আটক করা হয় আরও 58 জনকে। এছাড়া অবৈধ বিদেশিদের সুরক্ষা দেওয়ার অভিযোগে এক স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশি ছাড়া চীন, মিয়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। এসব অভিবাসীরা দেশটিতে বৈধ পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। আমিরাতে গত 15 এপ্রিল থেকে একাধারে কয়েকদিন ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে যারা ট্রাফিক আইন ভাঙতে বাধ্য হয়েছেন তাদের জরিমানা মওকুফ করা হবে বলে দুবাই পুলিশ ঘোষণা দিয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে শারজাহ পুলিশও। শারজাহে কিছু স্থান এখনও স্বাভাবিক হয়নি। তাই গত বৃহস্পতিবার শারজাহ পুলিশ আবারও জানায়, যেসব স্থান স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত পার্কিংয়ে কোনো জরিমানা করা হবে না। এবারের এই বন্যায় অনেকের ঘরবাড়িও বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই আমিরাত সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে বিশাল অঙ্কের তহবিলও ঘোষণা করেছেন। এমন ঘোষণায় আমিরাত প্রবাসীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। থাই ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। শিগগিরই সই হবে ঢাকা ব্যাংকক মুক্ত বাণিজ্য চুক্তি। আগামী 9 মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, জানালেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। 8 মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, ব্রিটিশ বাংলাদেশিদের প্রতি আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।